হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে এবারে আমি এরকম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি, একটু দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে একটু পেস্ট করে নেবো হালকা করে। নিয়ে নিয়েছি আদা, একটু রসুন আর জিরে, রাঁধুনি আর একটু ধনে বেটে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো ছোটো সাইজের। এবারে দেখো কিভাবে কি করছি। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, সব ভেজে তুলে নিয়েছি ভালো করে। খুব কড়া করে ভাজিনি, হালকার উপরে ভেজেছি। এই দেখুন, এবারে তেলের উপর তেজপাতা দিয়ে দেব, জিরে দিয়ে দেব, গোটা জিরে, দিয়ে দেবো আলু, ডুমো ডুমো করে কেটে রাখা আলু, এটাকে ভালো করে ভেজে নেব আলুগুলোকে। এবারে কুচানো পেঁয়াজ আর টমেটো দুটোকে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এরকম আলুগুলো লাল লাল হয়ে এসেছে। এবারে আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে দেবো। এরকম একটা অবস্থাতেই আমি একটু মিষ্টি অ্যাড করব, হালকা অল্প, যাতে মিষ্টি না হয়ে যায় তরকারি। অল্প করে দিতে হবে কালার এবং তরকারিটা স্বাদের জন্য। এবারে খানিকটা কষিয়ে নিয়েছি, দিয়ে দেব জিরে, রাঁধুনি, ধনে এবং আদা রসুন পেস্ট একসাথেই অ্যাড করে দিলাম, তাতে কোনো অসুবিধাই নেই। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এই দেখুন, আপনারা আপনাদের অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এভাবে নাড়তে থাকবো। দিয়ে দেবো থেতো করা কাঁচা লঙ্কা, এবারে দিয়ে দেব জলে গুলানো হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলা জলটা। ভালো করে কষানো হয়ে গেছে আমার আলু এবং মশলাগুলো, খুব ভালো করে কষে গেছে। এবার আমি ঝোল অ্যাড করব, তার জন্য দিয়ে দেবো ঠান্ডা জল নয় বন্ধুরা, একটু ফোটানো গরম জলটাই দেওয়া ভালো। এই আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, ওই দেখুন ধোয়া উঠছে। ঝোল আন্দাজ মতো দিয়ে দেবেন, যাতে আলুগুলো বয়েল হতে পারে, এরকম অনুযায়ী ঝোলটা দিয়ে দিতে হবে। আর যেহেতু আজকে আমার আলুগুলো বেশ মোটা মোটা করে ডুমো ডুমো করে কাটা রয়েছে, আর একটু ঝোল লাগবে, কারণ এটা সেদ্ধ হতে আর একটু ঝোল লাগবে, তো আর একটু ঝোল দিয়ে দিচ্ছি। এতটা দিলেই হয়ে যাবে, ব্যাস। এই দেখুন বন্ধুরা, ঝোলটা কি সুন্দর কালার হয়েছে। খুব বেশি মশলা এতে আমি ব্যবহার করিনি, ঘরেরই হালকা হালকা অল্প অল্প সব ধরনেরই দিয়েছি, কিন্তু খুব অল্প দিয়েছি।
এই দেখুন, চিতল মাছ তো একটু এই মশলাটা না দিলে একটু গন্ধ লাগতে পারে, যার জন্যে এই সামান্য মশলাটা। আর প্রথমে যেটা ভিনিগার দিয়ে ওটা অবশ্যই বা লেবু দিয়ে ধুয়ে নিতে হবে, একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়াটাই ভালো, তাহলে ওই মাছের আঁশটানি গন্ধটা কেটে যাবে। এবারে আমি নামানোর সময় ঝোলে দেওয়ার জন্য একটু গোটা গরম মশলা বেটে নিচ্ছি। এবারে আমি ঢাকনা খুলে দেখব আলুগুলো নরম হয়েছে কিনা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আলুগুলো নরম হয়ে গেছে, খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, খুব ভালো করে আলুগুলো নরম হয়ে গেছে। এই দেখুন ভেঙে গেল। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে দেবো। বাবা, সব মাছগুলো সাজিয়ে নিচ্ছি। এই দেখুন, আমার মাছের ঝোল প্রায় হয়েই গেছে। এবারে গোটা গরম মশলা বেটে রেখেছি, ওই বাটাটা আমি দিয়েই নামিয়ে নেব। একটু ফুটতে দিই, মাছগুলোকে একটু ফুটে নিই। আর একটু লবণটা দেখতে হবে কতটা হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভাজা মাছগুলো সমস্ত দিয়ে দিলাম এবং গরম মশলা, গোটা গরম মশলা বাটাটাও অ্যাড করে দিয়েছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার খুব সহজেই আলু চিতল মাছের রেসিপিটা হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো এবং নতুন নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো।